channel Anywhere Explorers. Welcome to our new vlog. So তোমরা কি রিয়েল লাইফে রাজা রানী দেখেছো? তবে আমাদের সৌভাগ্য হয় রিয়েল লাইফে রাজা রানী দেখার কেওনঝড়ে। হ্যাঁ, কেওনঝড় তো রুল করেছে ভঞ্জ ডাইনাস্টি, আর এখনকার ভঞ্জ ডাইনাস্টির যে কারেন্ট রাজা সেটা 49th রাজা, ওনার সাথে দেখা সাক্ষাৎ করার আর রানীর সাথে দেখা সাক্ষাৎ করার আমাদের সৌভাগ্য হয় এই উল্টো রথের দিন। উল্টো রথের উপলক্ষে ওনারা এসেছিলেন, রথযাত্রার শুভ সূচনাটা ওনাদের দিয়েই হবে, আর রথের দড়ি প্রথম টানবেন ওনারাই। সো তোমাদের বলবো সব গল্প, সো ভিডিওটা পুরোটা দেখো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার কমেন্ট করো। সো চলো, লেটস এক্সপ্লোর কেওনঝড়। আজকে আমাদের থার্ড ডে কেওনঝড়ে। পেছনে আকাশটা দেখে হয়তো বুঝতে পারছো ভীষণ কালো করে রয়েছে, মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, যাই হোক। কিন্তু সকালবেলায় অনেক বৃষ্টি হয়েছে, এখন আপাতত বৃষ্টিটা কম আছে। তো আমরা বেরোচ্ছি আজকে সাইট সিইং, আমাদের লাস্ট ডে সাইট সিইং করতে, আর চেক আউট করে নিয়েছি। আজকে আমাদের কেওনঝড়ের 3 নম্বর দিনে প্রথম যে সাইট সিইং স্পটটা ছিল সেটা হচ্ছে কেওনঝড় থেকে 10 মিনিট দূরে জগন্নাথ মন্দির। আমরা রাস্তায় কেওনঝড় রাজবাতি দেখতে দেখতে যাই। রাজবাতিটাও আমাদের লিস্টে আছে, আমরা তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, হোটেল চেক আউট করার সময় আমাদের যে ট্যুর ট্রাভেলার ছিলেন, মানে শুভম, উনি সানভি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওনার, উনি আমাদের একটা গিফট দেন, আর গিফটটা আমাদের ভীষণ পছন্দ হয়, খুবই সুন্দর গিফটটা, তোমরা দেখো। फर्स्ट क्लास रूम में हर दिन आज भी घूमना बाकी है, तो ज़रूर इनसे कॉन्टेक्ट कीजिए। मैं नंबर स्क्रीन पे दे दूँगी एंड डिस्क्रिप्शन बॉक्स में दे दूँगी। তো এখন খুলছি প্যাকেটটা, যেটা শুভম ওদের দিল আমাদেরকে। দেখি কি দিয়েছে গিফট আমাদের। তবে এই প্রথম আমরা তো অনেক ট্রাভেলারদের সাথে ঘুরি বিভিন্ন জায়গা, কিন্তু প্রথম দেখলাম যে কোনো ট্রাভেলার আমাদেরকে গিফট দিল। কি সুন্দর গণেশ ঠাকুরের ছবি, খুব সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে। এগুলো কি মানে গ্লিটার্স লাগানো, গ্লিটার্স টাইপের জিনিসপত্র, খুব সুন্দর। এটা হচ্ছে জগন্নাথ টেম্পলের রাস্তা, আর যেহেতু আজকে উল্টো রথ, তোমরা দেখতে পারবে ওই যে রথ দাঁড়িয়ে রয়েছে, আমরা যাব রথটা দেখতে। ওই রথটাই ওখান থেকে এখান অবধি আসে, 4টের সময় আসবে। সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা জানাই। আজকে একটা শুভ দিন, আর আজকের দিনে আমরা এসেছি রথ দেখতে, কেওনঝড়ের রথ, সাথে জগন্নাথ টেম্পল। তো এখানে তো পুরো একদম পুজো পুজো আমেজ রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এবার মন্দিরে ঢুকবো আর তোমাদেরকে মন্দিরটা দেখাবো। পাশে পাহাড় আর সাথে জগন্নাথ মন্দির, দারুণ কম্বিনেশন কিন্তু। ছিল রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জ। আর আজকে যেহেতু আমরা উল্টো রথের দিন এসেছি, তো এখানে পুরো মেলা বসে গেছে, আর ওখানে রথ সাজানো রয়েছে, আমরা সেটাও দেখতে যাব। আর শুনলাম এখানকার রথ নাকি পুরীর রথের চেয়েও বেশি হাইটের। পুরীর রথের হাইট হচ্ছে 45 ফিট, আর এই রথের হাইট হচ্ছে 73 ফিট। তো এটা একটা নতুন জিনিস জানতে পারলাম। তো
মন্দিরটা দর্শন করি, তারপরে তোমাদেরকে রথটাও দেখাবো। এখানে মনে হয় স্টেজ প্রোগ্রাম হয় এই জায়গাটায়। এই টেম্পলটাকে বলদেব জিউ টেম্পলও বলা হয়, যেটা ডেডিকেটেড রয়েছে টু লর্ড বলরামা, মানে যাকে বলদেব জিউ বলা হচ্ছে, দ্য এল্ডার ব্রাদার অফ লর্ড জগন্নাথ। এই মন্দিরটার হাইট কিন্তু 135 ফিট, দেখো কত উঁচু। এখানে পালকি করা রয়েছে, আর এটাই মূল মন্দির। দেখি ভিডিওগ্রাফি করতে দেয় কিনা। আর রিস্ক নিচ্ছি না, এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। মন্দির তো ভিডিওগ্রাফি নাও অ্যালাউ হতে পারে। তার অর্থକୁ ଜାଣୁଛନ୍ତି କିନ୍ତୁ ତାର ପ୍ରକୃତ ତତ୍ତ୍ୱକୁ କ'ଣ ଜାଣୁଛନ୍ତି, ତାର ତତ୍ତ୍ୱ ବୁଝିବା ଦରକାର। ଯଦି ଆମେ ତତ୍ତ୍ୱ ନ ବୁଝିବା ତାହେଲେ ଏ ସମସ୍ତ ଶାସ୍ତ୍ର ବୃଥା ହେଇଯିବ। প্রাউডের ব্যাপার যেটা আমাদের 300 বছরের পুরনো এখানকার ট্র্যাডিশন, রথটা দেখে দারুণ লাগছে। কেওনঝড়ের রথযাত্রা, যা বড় যাত্রা নামেও পরিচিত, হিন্দু উৎসবের একটি অন্যান্য এবং জমকালো উদযাপন, যেখানে ওয়ার্ল্ডস টলেস্ট রথযাত্রা চ্যারিয়ট হয়ে থাকে। উড়িষ্যার কেওনঝড়ে এই বার্ষিক অনুষ্ঠানটি তার উপজাতীয় ঐতিহ্য এবং ভগবান বলদেব জিউয়ের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বিশাল রথের জন্য পরিচিত। এই উৎসবে উড়িষ্যা এবং তার বাইরেও প্রচুর লোক সমাগম করে, যারা এই দৃশ্য দেখতে এবং উৎসবে অংশগ্রহণ করতে আসে। এই রথযাত্রা কিন্তু অ্যাট্রাক্ট করে ট্রাইবাল কমিউনিটিসদেরকেও, যারা পাহাড় এবং জঙ্গল থেকে আসে এখানে উদযাপন করতে এবং অংশগ্রহণ করতে। নতুনত্ব জিনিস কিনেছি। কি এটা? এটা একটু বলো, জিজ্ঞেস করো। ঘুগনি, ঘুগনির মধ্যে রসবড়া? হ্যাঁ, রসবড়া না, ওই যে ফুলুরি মতো থাকে না, ওদের ডালবড়ার মতো থাকে না, ডালবড়ার ঘুগনি যেরকম হয়, পুরীতে ওই খাবারটা বিক্রি হয়। খেয়ে দেখি। এটাই ওদের ফেমাস খাবার। মোটামুটি ভালো। কেমন? পুরীতেও বিক্রি হয় জিনিসটা, যেমন হয় না মুগের ডালের ডালবড়াগুলো বানায় আর ঘুগনি দিয়ে যায়, ওরকমই লঙ্কার গুঁড়ো করে দিয়েছে। 40 হাফে ওই বড়াগুলো 5 পিস থাকে, 30 টাকা নেয়, আর ফুলে প্লেটে ওই বড়াগুলো 8 পিস থাকে, 40 টাকা নেয়। আমরা জানতে পারলাম যে রথের পাশে একটা মন্দির আছে না, যে মন্দিরটা তোমাদেরকে একটু আগেই আমি দেখালাম, ওটাই মাসির বাড়ি। আর ওখানে রথে মানে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরামকে রাখা হয়। তারপরে যখন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আসবে তখন রথে তোলা হয়, তুলে তারপর এখানে এনে আবার জগন্নাথ মন্দিরের ভেতরে মূর্তিগুলোকে রাখা হয়। তো বাইরে থাকে,
রথটা বাইরে থাকে। আর আমরা জিজ্ঞেস করলাম এটাও যে 3টে রথ তো পুরীতে থাকে, এখানে কি একটা রথ নাকি কোনো ব্যাপার মানে অন্য সিস্টেম আছে? বললো যে না, এখানে একটাই রথ আছে, আর এই একটাই রথ মাসির বাড়ি যায় আর নিজের বাড়ি আসে, মানে আর কি যেই রুলটা রয়েছে। আমার মা কি খুশি জাস্ট ভাবতে পারবে না এটা দেখে যে চপ বানানো শুরু হয়েছে। শান্তি তো? হ্যাঁ হ্যাঁ বাবা, এই লঙ্কার চপগুলো ভীষণ ইচ্ছে ছিল খাওয়ার। যখন এখান থেকে যাই মন্দিরে তখন দেখছি ওনারা লঙ্কাগুলো রেখে দিয়েছে, ব্যাটারটা বানাচ্ছে। আমি ভাবছি কি জানি বিকেলবেলায় ভাজবে, বিকাল বেলায় তো ভাজে, কিন্তু এখন ফেরার পথে দেখছি না ভাজছেন। চলো একটু চপও খাওয়া যাবে উড়িষ্যার। কেমন? এই তো মেঘের অবস্থা দেখো। বৃষ্টির মধ্যে চপ। দেখি তোমার লঙ্কার চপটা দেখাও। এটা লঙ্কার চপ। গরম নামানো এক্ষুনি করা থাকে, ছেঁকা খেয়ে যাবো। কি এটার নাম হচ্ছে বুলবুলা। বুলবুলা? এটা ফুলুরির মতো, একটু হালকা মিষ্টি মিষ্টি, বেসন দিয়ে করা বুলবুলা। এই যে এইগুলো আমরা আবার রেকর্ড করলাম। গনগনির মতন আমরা এখানেও 100 টাকার শুধু চপই খেয়েছি। তোমরা যারা গনগনির ভিডিওটা দেখোনি দেখে নাও, ভীষণ ইনফরমেটিভ। বাকি আমাদের চপ ভীষণ ভালো লাগলো এখানকার উড়িষ্যার। এটা হচ্ছে রাজবাতি, কেওনঝড় রাজবাতির দরজা। কত লম্বা একবার দেখো। তো এখন আমরা এসেছি কেওনঝড় রাজবাতি মানে রাজবাড়িতে। বেসিক্যালি এখানে একটা পোস্টার দেখলাম যেখানে ওড়িয়াতে লেখা রয়েছে যে কুকুরের ব্যাপারে সাবধান, অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ। তো আমরা বেশ ভয় পেয়ে গেলাম, আমাদের ড্রাইভারও বললো যে কুকুর আছে ভেতরে, একটু সাবধানে যাবেন। কিন্তু দেখছি লোক এসছে, দেখো লোক এসছে। তো আমরা যাচ্ছি সাহস করে রাজবাড়িটা ভিজিট করতে। কুকুরটা বাঁধা আছে নাকি? ও কুকুরটা বাঁধা আছে বললো একজন, ওর জন্যই সাহসটা করছি আর কি যাওয়ার। এখন আবার শুনলাম এখানে নাকি রাজা রানী আছে আর ওনাদেরই কুকুর, ওনারা গাড়িতে রেখেছেন নাকি। দেখি ওনাদের সাথে মিট করব, ভাবতে পারছি না। রাজা রানী একটা রয়্যাল ব্যাপার, কিন্তু সম্ভবত ইনি রাজা। উল্টো রথের জন্য আজকে এখানে অনুষ্ঠান আছে, রথ টানবে ওনারা, ওই জন্য এসছে। এই যে এরা উঠে গেছে, উপরে উঠে যায়। এই যে রানী। আর আরো শুনলাম কি সুন্দর জায়গা। কি জিজ্ঞেস করবে? শোনো ভিডিও কর। ওই তো ও করছে, যা করে নি, করো যা 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 जा 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 सामने जा ठीक है रॉयल बात है मेरे हमारा भाग अच्छा है। हाँ एकदम। हम जी के साथ कलकत्ता हम रहे थे, जो साइंस सिटी है ना, ऐसे मैं कलकत्ता पुलिस का सब इंस्पेक्टर हूँ। अच्छा, कहाँ पर जाते हैं आप? अच्छा अच्छा अच्छा, मिंटू पार्क में। अच्छा अच्छा अच्छा, मिंटू पार्क हम कलकत्ता में ही है। ऑफिस का हमको जो एसबी ऑफिस है लॉर्ड सिन्हा रोड, उसके बाद मिंटू सर। थैंक यू सर। नमस्ते, हम कोलकाता से आए हैं। हम बहुत लकी है, आप लोगों से मुलाकात हो गई। एकदम ये सब कल्चर देखने को मिला। उधर तो ये सब नहीं है ना, राज राजा का सब कल्चर जो है
इतना सब पुराना अब अभी नहीं है हम लोगों ने हमारा जीवन काल में नहीं देखा। आपके एरिया से सबसे अच्छी रानी गायत्री देवी हाँ से तो हाँ एकदम कितना पुराना है, कितना पुराना। हाँ वही हम लोगों ने नहीं देखा। इन पर्सनैलिटीज गायत्री एकदम, देवी एकदम। से पंचकोट है, बहुत है। पूरी गजपति के डॉटर जो पूरी है, हाँ हाँ उनके डॉटर भी आपके बंगाल में मैरिड है। देखिए हम लोग तो इतना इन्फॉर्मेशन भी नहीं है हमारा। कलकत्ता में हम लोग पले बड़े हैं ना, इसलिए ये सब हम लोगों को पता भी नहीं है। आप लोगों से ही पता चला। हम तो जाते हैं, देखते हैं हम लोग बहुत लकी है यहाँ पर आके। राजा रानी मतलब एक रॉयल बात है ना। और तो क्या है हमसे ज्यादा आई डोंट थिंक कोई लकी है कि हम लोग इतने यूट्यूबर यहाँ पर आए हैं। बट हमारा लक देखिए, हमें आपसे मुलाकात करने का मौका मिला। ठीक है, थैंक यू। থ্যাংক ইউ। তো আমরা এখন এসেছি কেওনঝড় রাজবাড়ি, যেটা রাজবাড়ির মতনই, মানে এটা একটা ফোর্ট অ্যাকচুয়ালি। এটাকে নুয়া রাজা ওয়াসাও বলা হয়। আর আমরা জানি কেওনঝড়কে আগে রুল করতো ভঞ্জ ডাইনাস্টি। আর সত্যি কথা বলতে এই ভঞ্জ ডাইনাস্টিতেই মানে একজনের সাথে মিট করার আজকে আমাদের সুযোগ হলো। সেটা হচ্ছে এখানকার রাজা, এখন কারেন্ট রাজা, আই থিঙ্ক 49 বললো না, 49th রাজা। তো ওনার সাথে কথা বললাম, রানীর সাথেও কথা বললাম, খুব ভালো লাগলো। আর এই জায়গাটা রাজবাটিটা বিল্ড করেছে 1929-এ বলভদ্র নারায়ণ ভঞ্জদেব। ওখানে যেরকম জগন্নাথ মন্দিরটা দেখলাম আমরা, বিল্ড করেছে লক্ষ্মীনারায়ণ ভঞ্জদেব, মানে ওনাদেরই আর কি ডাইনাস্টি এই পুরো জায়গাটা। এটাই রাজবাটি সার্ভ করে ওনাদের রেসিডেন্স। भाई भीतर को पड़ो, और नीचे एक 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 ये अंदर चला जाएगा। हाँ हाँ इसी डॉग के बारे में बताया जा रहा था शायद। আমাদের লাক খুবই ভালো, এই যে আমার পেছনে কেওনঝড় রাজবাটি। আমাদের লাক ভীষণই ভালো যে এক তো আমরা রাজা রানীদের সাথে দেখা করতে পারলাম, কথা বলতে পারলাম, আর দ্বিতীয়ত আমরা এখানকার ওনাদের দ্বারা দেওয়া ভোগ সেইটা নিতে পারলাম, সেটা খেতে পারলাম। তবে একটা জিনিস লাস্টে ভীষণ ভয় লাগছিল, ভোগ খেয়ে যখন যাচ্ছিলাম ওই কুকুরটা ছিল, এই যে এখানে দেখছো তোমরা পোস্টার দেওয়া রয়েছে, মানে কুকুরের ব্যাপারে সাবধান এটা বলা রয়েছে। সেই কুকুরটা আমার দেখেই আমাকে ভব করছিল, আমার গেছিল, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের রাজবাটিতে। এখানে একটা ঝিলও আছে। এখান থেকে দেখা যাচ্ছে এটা কি জানি না, জলের মধ্যে ওনারা স্নান টান করতেন ওই জায়গা। ঠিক আছে আদেবি আর পাহাড়ে মেঘ। তোর মা আজকে একদম উল্টো হচ্ছে, যখনই আমরা নামছি বৃষ্টি নেমে যাচ্ছে, আর যখনই গাড়িতে উঠছি বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। ডাকটা কিরকম ভাবো, আজকে উল্টো রথ। হ্যাঁ হচ্ছে না, সব উল্টো উল্টো, ঠিক বলেছে, উল্টো রথ বলে সব উল্টো উল্টো, সব উল্টো উল্টো হচ্ছে। এটাও ঠিক বলেছে, দুদিন ঝর্ণায় ভিজলাম আর আজকে বৃষ্টিতে ভিজে গেলাম, মানে ভেজাটা কম্পালসারি। মনসুনে আসলে তো এটা স্বাভাবিক। আর তার মধ্যে তবে সমস্যা নেই, কেন কি কেওনঝড়ের মেন পার্টগুলো আমরা ঘুরে নিয়েছি, খন্ডদর সাইড আর ভীমকুণ্ড সাইড। আজকে যেগুলো বাকি রয়েছে টুকটাক সেগুলো দেখবো। এখন এসছি আমরা সীতাবিঞ্জিতে, কোনো জনপ্রাণী নেই। এই যে আমাদের গাড়ি শুধু পার্ক করা, আর এই যে পাথর দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, সিঁড়ি চড়ে যেতে হবে। সীতাবিঞ্জি ভীমকুণ্ড সাইডের একটা পপুলার স্পট। বিশ্বাস করা হয় যে 4th to 6th সেঞ্চুরি বিসিতে এখানে বুদ্ধিস্ট মঙ্কসরা বাস করতেন। এই স্থানটি রাবণ ছায়া ফ্রেস্কোর জন্য বিখ্যাত, যা একটি পাথরের আশ্রয়স্থলের ওপর একটি বিশাল বিভিন্ন রঙের দেয়াল চিত্র, মানে রক শেল্টার।
সীতাবিঞ্জি ইজ ক্যারেক্টারাইজড বাই আ গ্রুপ অফ রক শেল্টার্স, যার কিছুতে গুহার পরিবর্তে শিলালিপি এবং চিত্রকর্মও রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এটা আরো উঁচুতে। একদম টপে এটা। এই জায়গাটা মানে সীতাবিঞ্জি লোকেটেড রয়েছে সাউথ ইস্ট অফ দাঙ্গুয়া পাসি ভিলেজে। ইট ইজ অ্যাবাউট 30 কিলোমিটার সাউথ অফ কেওনঝড় টাউন অ্যান্ড 10 কিলোমিটার ওয়েস্ট অফ ধেঙ্কি কোট। এখন আমরা এসেছি সীতাবিঞ্জি মানে সীতাভিঞ্জিতে। এটা একটা হিস্টোরিক্যাল সাইট। এখানে দুটো জায়গা দেখার আছে, একটা হচ্ছে সীতাভিঞ্জি আর একটা ফ্রেস্কো পেন্টিং। সেখানে নাকি পুরনো দিনে মানে আমাদের এডি তারপরে বিসি এই টাইমে যে পেন্টিংসগুলো রক পেন্টিংসগুলো হতো সেগুলো নাকি ওখানে দেখা যায়। আমরা যাব একটু পরে। আর ওখানে নাকি শুনলাম একটা পাথর নিজের থেকেই মাটি থেকে বেরিয়ে উঠেছে, সেটাকে নাকি পুজোও করা হয়। তো সেই ব্যাপারে এখনও আমরা ক্লিয়ার নই, তো গিয়ে তোমাদেরকে বলবো। আপাতত সীতাভিঞ্জির যেই পাথরগুলো আমরা দেখছি সেটা অনেকটা শ্রীখণ্ড মহাদেব কৈলাসের যে ট্রেকটা হয় ওর মতন লাগছে আমাদের। 3টে পাথর রয়েছে এখানে, সিঁড়ি চড়ে ওপরে যেতে হয়। ওপরে একটা চাতাল আছে, ওপর থেকে তোমরা পুরো একদম ক্লিয়ার ভিউ পাবে। তো সেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি। আর সীতাভিঞ্জির ইতিহাসটা হচ্ছে এটি স্থানীয় কিংবদন্তিদের সাথে জড়িত, যেটা রামায়ণকে যুক্ত করে। মানে এখানে মা সীতা নির্বাসিত হয়েছিলেন আর উনি লব কুশকে এখানেই জন্ম দিয়েছিলেন। এর জন্যে এখানের নাম মানে এই জায়গাটার নাম সীতাভিঞ্জি, এটা নাকি মানা হয়। তো যাই হোক, এবার ফ্রেস্কো পেন্টিংয়ে যাবো, সেটা তোমাদেরকে দেখাবো। এখন আমরা হেঁটে যাচ্ছি একটু পাহাড় দেখতে, এখানকার মানে টেক্সচারের পাহাড়গুলো দেখতে। দেখো তোমরা এখানে কিরম একটা টেক্সচারের পাহাড়গুলো জানো। দেখতে যাচ্ছি, সাথে একটু চা উপভোগ করব আমরা। চায়ে ফ্লাস্ক নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি অবস্থা পিকনিক স্পট। এটা দেখে একটা জিনিসই বলবো যে প্লিজ যেখানে ঘুরতে যাবেন বা যাবে তোমরা একটু জায়গাটাকে ক্লিন রাখার চেষ্টা করো। মানে কি এদের বিউটি দেখার জন্যই আমরা এত দূর থেকে আসি, সেটা এইসব করলেই তো নষ্ট হয় না। এখানে কি করে মানুষ পিকনিক করবে, পুরো নোংরা আর নোংরা কার। তারকা যা যা যা। মা ডাকছে, মা ওর মাকেই ডাকছে। সীতাভিঞ্জি থেকে একটু এগিয়ে এসো, এগিয়ে আসলে তোমরা এখানে একটা বসার জায়গাও দেখতে পাবে। বসার জায়গা তো বসার জায়গা দেখতে পারবে। আর পেছনে পাহাড়টা আর এই সিনরিটা খুব সুন্দর।
তো নিশ্চয়ই এসো, এখানে একটু এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। अकेले अकेले हम अकेले तुम, মেঘ ডাকছে গুড়গুড় করছে, কি মজা বৃষ্টি হবে। এখন আমরা এসেছি লিপি দেখতে, যে পাহাড়ে মানুষ গুহায় লিখে রাখতো না, সেই জিনিসগুলো দেখতে এসেছি। এই তো অত প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে না, দেখাচ্ছি তোমাদের। সো এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে সীতাভিঞ্জি ফ্রেস্কো দ্যাট ফিচার্স 4th to 6th century CE mural paintings and inscription on রক কাটলেজ। তার মানে হচ্ছে পাথর কাটা প্রান্তে শিলালিপি রয়েছে। একদম ঠিক, আমি যে পাথরগুলোতে বসে রয়েছি এগুলো কিন্তু সাধারণ পাথর না, এই পাথরের মধ্যে শিলালিপি রয়েছে। লিপি মানে পুরোনো আমলের মানুষরা যখন জঙ্গলে কোনো কেভে থাকতো তারা কিছু লিখে রাখতো, কিছু ড্রয়িংস করে রাখতো, পাথর কেটে কেটে খুঁড়ে। তো সেই জিনিসটা এখানে তোমরা দেখতে পারবে। আমি যতগুলো ইউটিউব ব্লগ দেখেছি সবাই কিন্তু ফ্রেস্কোতে একদম সামনে একটা বড় পাথর আছে সেটা দেখিয়ে নিয়ে চলে আসে, কিন্তু আমাদের যে ড্রাইভার বা আমরা যে ট্যুর ট্রাভেলসের সাথে এসেছি তারা আমাদেরকে এতটা নিয়ে এসে এই জায়গাটা দেখালো যেখানে আমরা সত্যি মানে এখানকার পুরনো আমলের লোকেদের শিলালিপি করা দেখতে পারলাম। এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা অভিজ্ঞতা। তোমরা আসলে ওদের ইনসিস্ট করবে যেন তোমরা এই ফ্রেস্কোতে অ্যাকচুয়াল ফ্রেস্কোটা দেখতে পারো, সীতাভিঞ্জি অ্যাকচুয়াল ফ্রেস্কো যেখানে শিলালিপিটা রয়েছে। আর করা এতগুলো পাথরের মধ্যে কোনটাতে শিলালিপি রয়েছে সেটা খুঁজে বার করা কিন্তু চ্যালেঞ্জ। আমরা অনেকক্ষণ সময় নিয়ে খুঁজলাম, পুরো জায়গাটা ঘুরে দেখলাম। যখন আসবে হাতে সময় নিয়ে আসবে, কিন্তু খুঁজতে হবে, তো ওর জন্যই বলছি। কিন্তু অদ্ভুত, খুব অদ্ভুত, কিন্তু ওনাদের ভাষা তো আমরা বুঝতে পারবো না, কিন্তু যে পেইন্টিংস গুলো, যে রিটেন স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো লাগলো আমাদের দেখে। সাথে কোকিলও ডাকছে, কোকিলও বলছে হ্যাঁ 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 তাই তো, ওই তো কোকিল ডাকছে। আমার মনে হচ্ছে আরো খুঁজি, মানে পাথরগুলো আরো খুঁজি, যদি খুঁজলে আরো পাওয়া যায়। অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে বার করলাম, বেশ এক্সাইটেড লাগছে। খুব সুন্দর, আরো যদি কিছু থাকে, আরো যদি কোথাও কিছু লেখা থাকে। ছোট ছোট পাথরগুলো তো দেখা হয়নি, বড় বড় পাথরগুলো দেখেছি। চোখ খালি ঘুরছে, সারাক্ষণ চোখ ঘুরছে, বোধহয় ওখানে লেখা পাবো, আবার ওখানে বোধহয় লেখা পাবো, এরকম খুব ভালো লাগছে এই জায়গাটা। এই যে জায়গাটাতে এসেছি, খোদাই করা অনেক কিছু নাম রয়েছে, সেই একটা ঐতিহাসিক সংরক্ষণ। যাই হোক, তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে নিজের থেকে পাথরটা উঠেছে, নিজেই মাটি থেকে, সেই জায়গাটা আমরা এসেছি। আমরা চলে গেছিলাম, তারপরে ব্যাক করলাম, এটা দেখবো বলে। তোমাদের দেখাই, ওইটা বোধহয় রাখা, বুঝেছি, এই সাইড দিয়ে দেখ, এটা অন্য জায়গা থেকে এনে রাখা, কিন্তু এটা ইনবর্ন নিচ থেকে উঠেছে। এটা ইনবর্ন নিচ থেকে উঠেছে, আর এটা অন্য জায়গা থেকে এনে রাখা মনে হয়। বা এরকম শেপের কি উঠতে পারে, হতে পারে পসিবল? না না না, এটা রাখা, হাতির একটা শেপের রাখা, কিন্তু এইটা উঠেছে নিজের থেকে। মাটিটা দেখলেই বুঝতে পারবে এটা যে রাখা, কালো কালো দেখে বোঝা যাচ্ছে, আর এটা যে উঠেছে সেটা সিমেন্টেড করা বোঝাই যাচ্ছে। সবাই কিন্তু শুধুমাত্র এইটাকে সীতাভিঞ্জি ভেবে থাকে, এটা দেখে চলে যায়।
বাট সীতাপিঞ্জিতে কিন্তু অনেক কিছু দেখার আছে, তোমাদেরকে দেখালাম আমরা সেটা। গিয়ে আবার দুভাগ হয়ে গেছে, একটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, কি জানি কি নদী, সম্ভবত এটা বৈতরণী। হ্যাঁ তাই হবে। আমার বাবা কেউনঝড় থেকে এইটা নিয়ে এসছে কোকোনাট পাঞ্চ। এরকম টাইপের চকলেট কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না, খেয়ে দেখি কেমন। স্টেশন যাজপুর কেউনঝড় রোডের স্টেশনের একদম পাশে আমরা একটা রুম ভাড়া নিয়েছি বিডি প্যালেসে। ওয়েট করব বলে 3 ঘন্টা, কেন কি ওয়েটিং রুমটা ভালো না যাজপুর কেউনঝড় রোডে। চলো তোমাদেরকে দেখাই রুমটা। বিডি প্যালেস, এখানে টিভি আছে, এটা ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম, 2টো চেয়ার, টেবিল, আর এটা হচ্ছে বেড। এসিও আছে। তো আমরা পুরো এক্সস্টেড হয়ে রয়েছি। তো এখন আমরা ডিসাইড করলাম যে মানে যাজপুর কেউনঝড় রোডের যে ওয়েটিং সেকশনটা আছে, কোনো শোয়ার ব্যবস্থা নেই, সিটগুলোও ভালো না, ওখানে মানে থাকাটা একটু মুশকিলজনক আমাদের জন্যে, যেটা 3 ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা থাকতে হবে। এখন বাজে কটা? এখন বাজে 7টা, আর আমাদের ট্রেন 11টায়। 8টা 9টা 10টা 10:30 11টা, মানে আমাদের তো 10:30টায় বেরোতেই হবে, 3.5 ঘন্টার মতন থাকবো। তো সেই এতক্ষণ কি করে ওয়েটিং সেকশনে কাটাবো, ওরকম ওয়েটিং সেকশন যেখানে ওয়াশরুমটাও ভালো না। তাই আমরা একটা হোটেল মানে লজ বুক করি, যেটা একদম স্টেশনের কাছে, ভীষণ কাছে। স্টেশন থেকে বেরোলেই তোমরা দেখতে পারবে লজটা। এটা ডাবল বেডরুম। আমাদের এই 3.5 ঘন্টার জন্যে নিয়েছে 1200 টাকা করে। তোমরা এখানে যারা আসছো যাজপুর কেউনঝড় রোডে, যদি দিনের দিন বা ওই টাইমেই জার্নি না করতে চাও, কোথাও স্টে করে পরের দিন তারপরে জার্নি শুরু করতে চাও, তাহলে যাজপুরে স্টে করলে তোমরা এই লজে স্টে করতে পারো। ইটস এ গুড অপশন। সো কেউনঝড় সিরিজ তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু পিকচার আভি বাকি है मेरे दोस्त। এরপরেও আমরা কেউনঝড় থেকে বাড়ি ফিরিনি। কেউনঝড় থেকে আমরা উৎকল এক্সপ্রেস ধরে যাজপুর কেউনঝড় রোড থেকে পৌঁছাই ঘাটশিলায়। ঘাটশিলা ঘুরি, কাকড়াঝোড় ঘুরি, ঝিলিমিলি ঘুরি, বেলপাহাড়ি ঘুরি, ঝাড়গ্রাম ঘুরি, এত কিছু ঘুরি। তো সেগুলো তো দেখার জন্য তোমাদেরকে আমাদের পরের এপিসোডগুলো দেখতেই হবে। সেগুলো ভীষণ ইনফরমেটিভ, আর সবগুলোর একটা পার্টিকুলার ভিডিও আমরা ব্লগ ছাড়বো আমাদের চ্যানেলে, যাতে কি তোমাদের সার্চ করতে অসুবিধা না হয়। সো চলো, যেহেতু কেউনঝড়ের এটা লাস্ট এপিসোড, তাই তোমাদেরকে একটু খরচাপাতি কীরকম হবে তোমাদের কেউনঝড়ে ঘুরতে সেটা একটু বলে দিই। সো আমরা তো গেছিলাম মহিমা গোসাইন এক্সপ্রেস দিয়ে, যেটা শালিমার থেকে ছাড়ে আর যাজপুর কেউনঝড় রোডে পৌঁছায়। আমাদের ছিল এসি 3 টায়ার, যার ভাড়া পার পারসন লেগেছিল 655 করে। আমরা 3 জন ছিলাম, তো টোটাল দাঁড়ালো 1965। সাইট সিংয়ের জন্য কার ফেয়ার লেগেছিল 13,000 করে 3 দিনের, আর হোটেল লেগেছিল 1400 করে পার নাইট, কিন্তু আমরা 2 নাইট ছিলাম বলে 2800। এবার বলি 3 নম্বর দিন তো তোমাদের ব্যাক হবে যাজপুর থেকে হাওড়া। তো রিমেনিং সাইট সিনগুলো কভার করে একটু লেটের ট্রেন ধরলেই বেটার হবে। সেটা হতে পারে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা 11টার সময় যাজপুর থেকে ছাড়ে আর হাওড়ায় 5:15-তে ঢোকায়। এবার আমরা তোমাদের সুবিধার জন্য এই ট্রেন ধরে এগোচ্ছি, আর এটা সম্পূর্ণভাবে তোমাদের শুধুমাত্র কেউনঝড়ের ভাড়াটা বলছি, কেন কি আমাদের ট্যুর প্ল্যানটা একটু ডিফারেন্ট ছিল। আমরা কিন্তু যাজপুর থেকে ঘাটশিলায় আসি উৎকল এক্সপ্রেস ধরে, তারপরে ঘাটশিলা, কাকড়াঝোড়, ঝিলিমিলি, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম এগুলো সব ঘুরি। তো একদিনে না নিশ্চয়ই। তো এগুলোর ভাড়াও যদি তোমরা জানতে চাও, সেটার জন্য তোমাদেরকে আমাদের এই পুরো সিরিজের লাস্ট এপিসোড, যেটা ঝাড়গ্রাম এপিসোড 10টা দেখতে হবে। সেখানে আমরা কেউনঝড় সাথে এই সব জায়গা ঘাটশিলা, কাকড়াঝোড়, ঝিলিমিলি, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম এগুলোর পুরো একটা আইটিনারি দিয়েছি, সাথে
কত কস্ট হতে পারে, কত খরচা হতে পারে সেটা দিয়েছি। আচ্ছা যাই হোক, তো এবার তোমাদেরকে যেটা বলছিলাম, জাজপুর কেওনঝড় থেকে হাওড়া তোমরা পৌঁছালে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে, যার ভাড়া এসি 3 টায়ারে 655। এবার ইন্টু 3 করেছি, যেহেতু খরচাটা আমি 3 জন হিসাবে দিচ্ছি প্রথমে, তো দাঁড়ালো টোটাল 1965। তো 3 পার্সনের জন্য টোটাল খরচায় 3 দিনের কেওনঝড়ের ট্রিপে দাঁড়াবে 19,730, যেটা পার পার্সন হবে 6,577। তো আশা করি তোমাদেরকে পুরো খরচাটা ভালো করে বোঝাতে পেরেছি। সো এই ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে এখানেই এন্ড করছি। এর পরের এপিসোডে তোমরা দেখবে কিভাবে আমরা ফার্স্ট ক্লাসে চড়ে প্রথমবারের এক্সপিরিয়েন্স করে আমরা ঘাটশিলায় পৌঁছাই, আর তোমরা কিভাবে এক্সপিরিয়েন্স করতে পারো তার সব ডিটেলস দিয়ে দেবো পরের এপিসোডে। সো দেখতে ভুলো না, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ।